আমার বন্ধু সৌমিক, আনফর্চুনেটলি আমার ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড। পৈতৃক সম্পত্তি হিসেবে ওর এই ফ্ল্যাটটা না থাকলে কোনো সস্তা মেসে বস্তা পচা জীবন কাটাতে হতো। সিনেমার হিরো হবার বয়সটা পার করে ফেললেও ইচ্ছেটা এখনো অপূর্ণ, অদম্যই রয়ে গেছে। সারাদিন হাবিজাবি সিনেমা দেখবে, দেখাবে, আর সেগুলোর গল্প বলে বলে আমার ঘুমগুলোকে ধ্বংস করাই ওর বর্তমান পেশা। এই হলো সেই সৌমিক। এত সাত সকালে আবার কে এলো? আনন্দ, দেখ না কে এলো। আরে এত বেলা পর্যন্ত ঘুমালে জীবনে সফল হবে কি হবে? আনন্দ, আনন্দ, হ্যাঁ আনন্দ, 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 আনন্দ। যদিও আনন্দকে দেখে আনন্দিত হবার মতো কোনো কারণ আমি আজও খুঁজে পাইনি। ঘুমের ব্যাপারে কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হলে আনন্দ চ্যাম্পিয়ন হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। টান টান উত্তেজনায় ভরা একটা সিনেমা দেখতে দেখতে আনন্দ দিব্যি ঘুমিয়ে পড়তে পারে। কিভাবে সম্ভব? এই হচ্ছে সেই আনন্দ। আনন্দ, এই আনন্দ, আরে আনন্দ, এই তুই বিছানা ছেড়ে সোফায় কেন ঘুমাচ্ছিস? তোর সাথে না আমি আর কোনোদিন এক বিছানায় শুবো না, যা। কেন? তুই সারা রাত তোর সিনেমা দেখে ভিলেনের সাথে ফাইটিং করিস আর আহত হতে হয় আমাকে। কি অদ্ভুত কথা বলিস! আমি ফাইটিং করলে তুই ব্যথা কেন পাবি? কেন পাবো? তোর জন্য আমার কোলবালিশ ওখানে রেখে এসে রাত্রে এই গরমের মধ্যে এসে শুতে হয়েছে। এই তাই তো আমি বলি কালকে ভিলেনকে ঘুষে মেরে মজা পেলাম না কেন? এই তুই সাত সকালে আমার ঘুম ভাঙলি কেন সেটা বল। ও শোন শোন, একটু আগে কে যেন কলিং বেল দিল, দেখতো কে এসছে। তুই তুই বেডরুম থেকে এত দূর হেঁটে এসে আমার ঘুম ভাঙালি এই দরজা খুলতে বলার জন্য? হ্যাঁ, তুই যদি বেডরুমে থাকতি তাহলে তো এই কষ্টটা আমাকে করতে হতো না। আচ্ছা, তুই যে এত দূর হেঁটে আসলি নিজেই তো দরজাটা খুলতে পারতি না? আরে এই পর্যন্ত কাজটা তো আমি করলাম, বাকিটা তুই কর। যা দরজা খোল। শুনু, কে এসছে দেখে নেই, তারপর তোকে দেখছি। কে এসছে দেখ না। আরে এটা কি? এই 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 দরজা বন্ধ কর! এই দরজা বন্ধ কর! দরজা বন্ধ কর! কি হলো? তুই কি একটা ফুল দেখে পাগল হয়ে গেলি নাকি? আরে ওটা ফুল না, ওটা বোম। দরজা বন্ধ কর! দরজা বন্ধ কর! কি বোম কি ফাটলো? তুই ঠিক আছিস তো? বোম ফাটবে করতে? কি বলছিস তুই পাগলের মতো? আরে পাগল, পাগল দাম রে, পাগল দে। এটা বোম 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 বোম। এটা তুই বাইরে রেখে, বাইরে রেখাই। আরে কি আসলে এটা? আমি তো হিন্দি মুভিতে দেখেছিলাম ওকে ওই ফুলের ভিতরে টাইম বোম দিয়ে দেয় একটা পলিটিক্যাল লিডারকে খুন করার জন্য। ও মাই গড, ফেল এটা! এই 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 তুই কি পলিটিক্যাল লিডার? হ্যাঁ, না তা না। আমি কোনোদিন লাইফে পলিটিক্স করেছি? হ্যাঁ, তুই পলিটিক্স করলে ঘুমাবে কে? তাহলে তাহলে আমাদেরকে মারার জন্য কেউ কেন ফুলের মধ্যে বোম ভরে পাঠাবে বলতো? হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিক বলেছিস। তাহলে মনে হচ্ছে এটা বোম না,
সত্যি যদি ফুল ফুলই হয়। হ্যাঁ, শুধুই ফুল। কিন্তু প্রশ্ন হলো, আমাদেরকে ফুল কেউ কেন পাঠাবে? আমরা কি এমন করেছি? এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আমাদেরকে কেন কেউ ফুল পাঠাবে? ওয়েট ওয়েট ওয়েট, আই লাভ ইউ। এটা কোনো বুঝতে পেরেছি? বুঝেছিস? কি বুঝলি? বুঝেছি যে ফুলটা আমাদেরকে কেউ পাঠায়নি। তাহলে কাদেরকে পাঠিয়েছে? কাদেরকে না, এটা শুধুমাত্র আমাকে পাঠিয়েছে। তুই কিভাবে শিওর হলি যে কনাই ফুলগুলো তোর জন্য রেখে গেছে? আসলে আমার মন বলছে, মানে কদিন ধরেই না বাবার সাথে আমার খুব চোখাচোখি হচ্ছে। আর আরে তুই ফিল্মে দেখিসনি যে নায়ক নায়িকাদের প্রেমটা শুরু হয় কিন্তু লুকোচুরি দিয়ে? তোর মন বললেই হলো। কারণ তোর কোনো সমস্যা আছে? সমস্যা না, আমার পরিপূর্ণ বিশ্বাস আছে যে ফুলগুলো কণা তোর জন্য রেখে যায়নি। ঘটনা আসলে অন্য। কি ঘটনা? আসলে কি ঘটনা হলো যে ফুলগুলো আমার জন্য রেখে গেছে। কি আশ্চর্য, কণা তোর জন্য ফুল কেন রেখে যাবে? ও তো তোকে দু চোখে দেখতেই পারে না। আরে না, কণা রাখতে যাবে কেন? টুনি, ওই যে আমাদের পাশে পাশে থাকে না, টুনি, সুন্দর করে মেয়েটা, ওই প্রায় ছাদে যায় যে, সে আমার জন্য রেখে গেছে। ও, তোর জন্য কোনো মেয়ে এসে ফুল রেখে যেতে পারে, কিন্তু আমার জন্য কেউ পারে না, তাই তো? ইয়েস। ওগুলো যে টুনি রেখে গেছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? আরে বাবা, একটু বুদ্ধি খরচ করলেই তুই জিনিসটা বুঝতে পারবি। ওইখানে কাগজটায় কি লেখা আছে? লেখা ছিল যে আই লাভ ইউ, যেটা একটা ইংরেজি শব্দ। হ্যাঁ, তো 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 কণা বাংলা মিডিয়ামে পড়েছে আর টুনি পড়েছে ইংলিশ মিডিয়ামে। তাই কাগজটা যদি আই লাভ ইউর বদলে আমি তোমাকে ভালোবাসি লেখা থাকতো, তাহলে না হয় ধরে নেওয়া যেত যে হ্যাঁ, এটা হয়তো কণা পাঠাতেও পারে। কিন্তু যেহেতু সেখানে ইংরেজি একটা কথা লেখা আছে, তাই আমাদের বুঝতে হবে যে ইংলিশ মিডিয়ামে যে পড়েছে সেই সেটা লিখেছে। তাছাড়া টুনির হাবভাব দেখে না আমি কয়েকদিন ধরে টের পাচ্ছিলাম যে মেয়েটা আমার প্রেমে না ধপাস করে পড়ে গেছে, বুঝলি? এসব কথা না আসলে কিছুই প্রমাণিত হয় না। আর আই লাভ ইউ এটা এমন কোনো ইংরেজি শব্দ না যে শক্ত কিছু যে সেটা পড়ার জন্য ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। আর দরজার সামনে ফুল রেখে যাবার মতো যে সাহসটা দরকার সেটা একমাত্র কণারই, টুনি ফুলের এইসব সাহস নেই। দেখ শ্রমিক, আমার টুনিকে নিয়ে কোনো ধরনের আলতু ফালতু কথা বললে কিন্তু একদম খুব 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 খারাপ হয়ে যাবে। তো তাই না? কণাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতে পারবি, আর আমি টুনিকে নিয়ে কিছু বললে দোষ? হ্যাঁ, তুই উত্তেজিত হচ্ছিস কেন? এখন তো আমাদের ঝগড়া করার সময় না, এখন হলো মুখোমুখি হবার সময়। মুখোমুখি হতে হবে। মুখোমুখি? ইয়েস। বলা মুখোমুখি বল। আমার মুখোমুখি না, তাহলে কার মুখোমুখি? ফুলকুমারী। হ্যাঁ, বেশ। ফুল। লজ্জা নারীর ভূষণ কথাটার সার্থকতা কণার মধ্যে খুঁজে পাওয়া না গেলেও সৌমিকের ধারণা কণা নাকি ভীষণ লাজুক। এলাকার সব ছেলেই কণাকে কিন্তু একটু হিসেব করে চলে, কারণ দুটো। এক, কণার বড় ভাই এলাকার একজন শীর্ষ ভালো মানুষ হিসেবে খুব সুপরিচিত, আর দুই, কণা তার ভাইয়ের ডান হাত, এই সেই কণা। ছাগলের মতো তাকিয়ে কি দেখিস? জি জি জি, মানে 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 কি? এখানে এভাবে বসে থাকার মানে কি? ইফটিজিং? কি বলছেন? আমি কি অমন নাকি? তোরা দুই নমুনা যে কেমন সেটা আমার খুব ভালো জানা আছে। কই আরেকটা নমুনা কই? অদ্ভুত মেয়ে, অদ্ভুত নাম। আমাদের বিল্ডিংয়ে এক বদমেজাজি রিটায়ার্ড আর্মি পার্সন থাকে, তার মেয়ে। বাপের মতো হয়েছে মেয়েটা, খাটাস। আর এই হলো সেই টুনি, ভালো নাম টুনটুনি।
কিছু খুঁজছেন নাকি? কিছু হারিয়েছেন? আরে টুনি যে কেমন আছেন? ভালো না? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। কিছু খুঁজছেন? জি 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 খুঁজতেই এসছি। আমি ওই ছাদে আমি একটা শুকাতে দিয়েছিলাম। এটা কি স্পষ্ট করে বলেন। কনার সাথে কথা বলে আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে ফুলগুলো না কনা আমার জন্যই দরজার সামনে রেখে গিয়েছিল। শোন, আজকে টুনির সাথেও আমার কথা হয়েছে, ডিটেইল কথা হয়েছে, এবং আমিও যা বোঝার বুঝে গেছি। মানে টুনি মেয়েটার সঙ্গে আমার প্রেমে পড়ে গেছে, মানে মুখ ফুটে খালি বলতে পারছে না, সেজন্যই ফুল চিরকুট এগুলো দরজার সামনে রেখে যাচ্ছে। না না, এমন কি কথা হলো যে তোর সাথে তোর এরকম মনে হচ্ছে? তোর সাথে কনার কি এমন কথা হলো যে তোর মনে হচ্ছে যে কনাই ফুলগুলো তোর জন্য রেখে গেছে? শোন, আমি আজকে রাস্তার পাশে বসেছিলাম, হঠাৎ না কনা আমার দিকে এগিয়ে এলো। এগিয়ে এলো? কনা আমার দিকে এগিয়ে এলো, এসে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কি করছি। তুম করে তার বলে ফেলা যায় না যে আমি ওর জন্য অপেক্ষা করছি। আমি একটু ট্রিক্স করে বললাম যে এখানে আমি পাহারাদারি করছি, পাহারা দিচ্ছি, যাতে কোনো ইফটিজিং এখানে না হয়। তারপরে কি হলো বল? তারপরে কি, খুব খুশি হলো, বললো যে এরকম নমুনা নাকি এর আগে, উদাহরণ নাকি এর আগে কখনোই দেখেনি, খুব অ্যাপ্রিসিয়েট করলো। তারপর না সুইট করে হেসে বললো যে তোর লক্ষণ তো আমার কাছে খুব বেশি সুবিধার মনে হচ্ছে না। এই কথাবার্তা, চাল চলন, তাকানো, কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। আমাকে দেখলেই তোর ঠোঁটের কোনায় এক চিলতে মিষ্টি হাসি গলে গলে পড়ছে। তাই নাকি বস? কাহিনী আবার কি? কাহিনী হলো যে মানে বলেই পার না, তো লজ্জার কি আছে? আমি তো আর তোর দূরের কেউ না, তাই না বল? হ্যাঁ, তা তো বটেই, মানে ব্যাপারটা আসলে তেমন কিছু না। মানে তোকে বলেছি না আমার সামনে দাঁড়িয়ে এরকম ছাগলের মতো হাসবি না, একদম মেজাজ খারাপ হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায়। না, আমার হাসি দেখলে নাকি ওর ভেতরটা কেমন করে ওঠে, মানে ও ঠিক সহ্য করতে পারে না। তারপর বললো যে আমি যেন ওকে কোনো লজ্জা না পাই, তার কারণ আমি তো ওর খুব কাছের, দূরের কেউ না, এইসব আর কি। আচ্ছা বাদ দে, তোর সাথে টুনি কি কথা হলো বলতো? আমি তো তোর ছাদে গেলাম, টুনিকে খুঁজতে ছাদে গেলাম, তো যে মানে আমি কি খুঁজে বের করবো, টুনি তো উল্টো আমাকে খুঁজে বের করলো। ও তোকে খুঁজে বের করলো? তারপর কি বললো? তারপরে আর কি, তারপরে টুনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি এখানে কি করছি ছাদে, মানে কাউকে খুঁজতে এসছি কিনা। তো আমি এখন কি বলবো যে বল টুনি, হ্যাঁ আমি তোমাকেই খুঁজতে এসছি, সেটা তো বলা যায় না, তাই না? তাই আমি বললাম যে মানে হলো আমার ওই একটা মানে মানে অনেকটা ছোট একটা মানে প্যান্টের মতো, অনেকটা ছোট। প্যান্টের মতো ছোট কি আন্ডারওয়্যার? না ওসব কিছু না, মানে ছোট প্যান্টের মতো, মানে ওই ছোট প্যান্ট, হাফ প্যান্ট। আমার ওই একটা সবুজ রঙের হাফ প্যান্ট আছে, তো ওটা শুকাতে দিয়েছিলাম। কোথায় যে গেল? কোথাও যায়নি, ওটা আপনি পরেই দাঁড়িয়ে আছেন। ও তাই তো, সবুজটা, লাল প্যান্টটা বোধহয় আমি শুকাতে দিয়েছিলাম, ওটাই। আপনার এই লাল সবুজের খেলা কিন্তু আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করছি আপনি ছাদে এসে উকি ঝুঁকি মেরে আমাকে দেখেন। আপনার ব্যাপারটা কি? আমি উকি ঝুঁকি মারি? আমি হতেই পারে না, অসম্ভব, কারণ আমি তো আজকেই ছাদে প্রথম আসলাম। তাহলে আপনার হাফ প্যান্টটা কে শুকাতে দিল? আপনার ভূত? দেখেন মিস্টার আনন্দ, আপনার এই উকি ঝুঁকি মারা যদি এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু বিষয়টা আমি আব্বুকে জানাতে বাধ্য হব। আর আব্বু যদি বিষয়টা জানতে পারে তাহলে কি কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, তাই না? দ্রুতই নাকি এই বিষয়টা নিয়ে ওর বাবার সাথে প্রয়োজনে কথা বলবে, মানে তো সুইট একটা মেয়ে, আমার প্রেম মেয়েটাকে পাগল করে দিয়েছে, বুঝলি? শোন, হ্যাঁ, আমার মনে হয় কি আমাদের আরো অ্যাডভান্স হতে হবে।
অ্যাডভান্স হতে হবে মানে কি? মানে হচ্ছে মানে অ্যাপ্রোচের ব্যাপারে অ্যাডভান্স হতে হবে। কেন? ওই ফুল আর চিঠি কে দিল সে রহস্য তো এখনো ভেদ হলো না, তাই না? হ্যান, সেটা অবশ্য হয়নি, কিন্তু মানে সেটা ভেদ করা কি খুব জরুরি কিছু বল? মানে বলছিলাম যে একটা ফুলই তো দিয়ে গেছে, বোম টোম তো আর রেখে যায়নি। বোমের যে কোন অংশে কম? আরে একজনের হৃদয় ভালোবাসার অঙ্গারে জ্বলে পুরো ছারখার হয়ে যাবে, আর আমরা চুপচাপ বসে থাকবো? আমরা একবারও জানবো না কে এই প্রেমের ভিখারি, কে আমাদের ফুলকুমারী? আমি বলতে চাচ্ছিলাম যে আজকে হয়তো ফুল রেখে গেছে, কাল হয়তো নিজে এসেই দেখা দেবে। তুই এই নারী জাতি চিনিস না। আর চিনবি কি করে? তুই তো কোনো সিনেমা টিনেমা দেখিস না। এদের হচ্ছে বুক ফাটে তো মুখ ফোটে না। দেখ, আমি খালি বলছিলাম যে বিষয়টা নিয়ে আবার বাড়াবাড়ি না হয়ে যায়। এখন আমি বুঝতে পারছি তুই তোর ওই টুনি এবং তোর ঠুনকো প্রেমের উপর কনফিডেন্স হারিয়ে ফেলেছিস। দেখ শ্রমিক, একদম ফালতু কথা বলবি না, বুঝলি তো? ফালতু কথা বলবি না সবসময়। কি কি অ্যাডভান্স হতে হবে বল, বল এখনই বল। আরে বলছি তো বল। ঠান্ডা মাথা শোনো না, আমি বলছি একটু ভেবে চিন্তে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে যাতে কোনো রিস্ক না থাকে। হ্যাঁ শোন, তোর না অনেক সময় আছে, তুই রাত জাগ, জেগে জেগে ভাব। আমার অনেক জরুরি ঘুম আছে, সেগুলো ঘুমাতে হবে। আরে সেটা তুই ঘুমাবে, কিন্তু বিষয়টা একটু প্ল্যান। Guten Abend, gut Nacht, mit Rosen bedeckt, mit Näglein besteckt, schlupf unter die Deck, morgen früh, wenn Gott will, wirst du wieder geweckt. Morgen früh, wenn Gott will, wirst du wieder geweckt. Guten Abend, gut Nacht, von Englein bewahrt. আজকেও ফুল? আগুন তো তাহলে দাও দাও করে চলছে। আমি তোকে কি বলেছিলাম? হ্যাঁ, মেয়েরা ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তো মুখ ফুটে বলবে না আমি তোমাকে ভালোবাসি। ইশারা ইঙ্গিতে কথা বলবে। একদম একদম ঠিক কথা বলেছিস তুই। আচ্ছা, এই তুই যে কালকে রাত্রে ঘুমানোর সময় বললি না যে আমাদের আরো অ্যাডভান্স হতে হবে, তুই একটা বুদ্ধি খুঁজে বের করবি, তো কিছু বেরোলো? বের হবে না মানে টেনে বের করে নিচ্ছি। কি বুদ্ধি? আমি তো আবার ভাবলাম যে একদম রিস্ক ফ্রি বুদ্ধি। রিস্ক ফ্রি। এটা আবার বুঝে বুঝে বুঝলি, সত্য একদম বের হয়ে আসবে, নিশ্চিত হয়ে জানা যাবে ফুলকুমারী কে। এবার বল বুদ্ধিটা কেমন লাগলো সুপার না? তুই বলতে চাচ্ছিস তোর এই বুদ্ধিতে কোনো রিস্ক নেই? ইয়েস, একদম রিস্ক ফ্রি। ঠিকই বলেছিস, একদম রিস্ক ফ্রি বুদ্ধি। মানে হলো একটা বুদ্ধির সাথে একটা রিস্ক একদম ফ্রি। না না দাঁড়া দাঁড়া, তুই কি বলতে চাচ্ছিস? মানে আমার এই বুদ্ধিতে কাজ করলে আমরা আসল ফুলকুমারীকে খুঁজে বের করতে পারবো না? সেটা হয়তো পাবো, কিন্তু কিন্তু তোর এই বুদ্ধিতে আমাদের কোনো না কোনো একজনকে তো একটা বিপদের মধ্যে পড়তেই হবে। তার মানে তুই ভয় পাচ্ছিস? শোন, এই আনন্দ কখনো ভয় পায় না, বুঝলি তো? ভয় আনন্দকে পায়। কে? না মানে ভয় পাওয়ার কি আছে? আচ্ছা, তোর যখন এতই সাহস, তুই পারলে একটা বুদ্ধি বের করে দেখা না। দেখা বুদ্ধি তো আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোর বুদ্ধিটা ভালো, খারাপ না, কিন্তু কোনো কিন্তু নেই, বুদ্ধি ইজ ফাইনাল। এখন শুধু ভাবতে হবে শুরুটা কিভাবে করা যায়।
গাছে পানি দিচ্ছেন বুঝি? কই না তো, গাছে পানি দিচ্ছি না তো, আমার মাথায় পানি ঢালছি। আপনাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। কি যে বলেন না মাঝে মাঝে আপনি একদম। আপনাকে না বলেছি যখন তখন ছাদে এসে আমাকে বিরক্ত করবেন না। না না, আমি কিন্তু আপনাকে বিরক্ত করতে আসিনি, তাহলে কেন এসেছেন? বুঝে দিতে। কি? না মানে আপনার হাতটা একটু দিবেন প্লিজ। হাত দেবো কেন? আপনি হাতটা দিলে আমি আমার ছোট্ট একটা জিনিস আছে ওটা বুঝে দিতে পারি, তাই। কি জিনিস? হাতটা দিলে আমি গুজে দেওয়ার পরেই তো দেখতে পারবেন, তাই না? প্লিজ দিন না। May I come in? কে? আমি কি আসতে পারি? কোথায়? ভেতরে একটা জরুরি কথা ছিল। কিসের জরুরি কথা বল। ওনার কেসটা কি? ইফটিজিং? আমার প্রেমে পড়েছিল, এখন আমার প্রেম ওর উপর পড়ছে। দেখ, দেখে রাখ, আমার প্রেম যখন কারোর উপর পড়ে তখন কিরকম হয় দেখ। তোর কেসটা কি বল। না ঠিক আছে, সেটা না হয় পরে আরেকদিন বললেও হবে। আয় দাঁড়া, একদম এখানে দাঁড়িয়ে থাক। এখানে মানুষ আসে তার ইচ্ছায় আর যায় আমার ইচ্ছায়। বল কিসের কথা বল। ইয়ে ওই খামটা কি দেখি। খাপ? ও দেখা। ওটা কিছু না, বিল বিল। একদম চুপ, কথা কম, দে দেখি, দে বললাম। জি 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 জি। Morgen früh, wenn Gott will, wirst du wieder geweckt. Morgen früh, wenn Gott will, wirst du wieder geweckt. Guten Abend, gute Nacht, von Englein কথা বলছিস না কেন? তখন থেকে রাত বিরাতে কি অদ্ভুত টুপি সানগ্লাস পরে বসে, দেখতেই তো বিরক্ত লাগছে। তোর যদি বেশি বিরক্ত লাগে তাহলে এখানে এসে চুপচাপ বসে থাক। বসতে বলবি না বন্ধু, বসতে বলবি না। কেন বসতে পারবি না কেন? ঝামেলা আছে। কিসের ঝামেলা? আরে এখন কি বসে থাকার সময় নাকি? তাহলে এখন কিসের সময়? আরে এখন রাত, এখন সিদ্ধান্ত নেবার সময়। কে আসল ফুলকুমারী? এখানে আবার সিদ্ধান্ত নেওয়ার কি আছে পাগল? তোকে বললাম না, আসল ফুলকুমারী হলো আমার টুনি। আমি তো ছাদে গেলাম, তো যে ওই
টুনির হাতে গুজে দিলাম খামটা। টুনি খামটা খুললো, খুলে মিষ্টি করে না হাসি দিল, বুঝলি? তারপরে বলল, এটার মানে কি? মানে তো বোঝা উচিত, ইংরেজিতে লেখা। আপনি তো ইংলিশ মিডিয়ামে পড়েছেন, এতটুকু ইংরেজি তো আপনার জানাই উচিত। আমি বলতে চাচ্ছিলাম এই যে আই লাভ ইউ টুর মানে কি? ও টু, এই টু কিন্তু সেই টু না, মানে দুই না, এই টু হলো TOO2, মানে আমিও তোমাকে ভালোবাসি। আপনিও আমাকে ভালোবাসেন? আমি কখন বলেছি আমি আপনাকে ভালোবাসি? কেন, গত দুদিন ধরেই তো বলছেন। মানে হয়তো মুখে বলছেন না, ইশারা ইঙ্গিতে তো ঠিকই বুঝিয়ে দিচ্ছে না? ইশারা ইঙ্গিত? আমি কখন আপনাকে ইশারা করেছি? ফুল কেন, আপনি গত দুদিন ধরে আমার দরজার সামনে ফুলের তোড়া রেখে আসছেন না, সাথে একটা ছোট্ট চিরকুট মিষ্টি লেখা আই লাভ ইউ। আমি জানি আপনি লজ্জা পেয়ে নিজেকে আড়াল করার অনেক চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ নেই, আমি সব ঠিক বুঝে ফেলেছি। টুনি, টুনি, আর আর লজ্জার কিছু নেই। দেখো, আমি চাই না যে আমাদের মধ্যে আর কোনো আড়াল থাকুক, কোনো ভয় থাকুক। তোমাকে তোমাকে আমার কাছ থেকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না, কোনো দিন না। আমি শুধু তোমার। কিন্তু আমার পরিবার, আমার বাবা, ওরা তো কেউ আমাকে তোমার কাছে দেবে না। দেবে না মানে? দেবে না মানে দিতে হবে। প্রয়োজনে আমি তোমার বাবার সাথে যুদ্ধ করব, আমি তোমার পরিবারের সাথে যুদ্ধ করব, প্রয়োজনে এই সমাজের সাথে যুদ্ধ করব, তবু এই টোনাটা তুমি হারাতে পারবে না। যুদ্ধ? যুদ্ধ, যুদ্ধ বিদ্রোহ এগুলো তো সব আমার রক্তে বইছে। তোমার রক্তের যুদ্ধ? ওয়াও, কিভাবে? আমার রক্তে যুদ্ধ কিভাবে? আমার রক্তে যুদ্ধ আমার দাদা, আমার দাদার দাদা, তার চাচাতো ভাই, ছিল ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহি ছিলেন উনি, তো ওইখান থেকে রক্তে যুদ্ধ। তাহলে তো খুবই ভালো হলো, চলো আমার সাথে এখনই। কোথায়? আমার বাসায়। বাসায়? না না, এখন তোমার বাসায় কি করবো না। কেন যুদ্ধ করবে? আমাকে পাওয়ার জন্য আমার বাবার সাথে আমার পরিবারের সাথে যুদ্ধ করবে বলেছিলে না? চলো আগে যুদ্ধ শুরু করো। বলেছিলাম, মানে সময় হোক করবো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি না আমার টোনা। চলো। তুই ওর বাসায় গেলি? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করলি? তাম যদি সুযোগ পেতাম, সুযোগটাই তো পেলাম না কেন জানি। পুলিশটা ছাওয়া মাত্রই না এমন এমন জামাই আদর করা শুরু করলো, মানে কি বলবো, এটা খাও সেটা খাও, আমি খেতে চাই না, তারা তারা সব জোর করে আমাকে ধরে বেঁধে খাওয়ালো। কি খাওয়ালো? এত এত বড় বড় মিষ্টি, রসগোল্লা, এত বড় বড়। এত বড় কি খাওয়ালো? এত বড় তোর ওই গ্যান্ডারি, আখের রস জুস, ওইটা তো ওই যে আরো যে কত কিছু খালো না, আমি মানে তোকে বলে শেষ করতে পারবো না রে। বাদ দে, তোর কথা বল, তোর কি হলো? মানে কলা তো চিঠি পেয়ে কি বললো? আমি তো গেলাম, খামটা দিলাম, কণা খামটা খুলতেই এই কি এটা? কি এটা? আমি একটু দেখি। দেখি মানে? তুই জানিস না এটা কি? আমি কি করে জানবো? আমি তো ওটা দিইনি। তাহলে এটা কে লিখেছে, কে আঁকিয়েছে, আর এটা আমাকে দেওয়ার মানে কি? হ্যাঁ, দেয়ার মানে কি? ও না, আমি কি করে বলবো দেয়ার মানে কি? আমি তো আর দেইনি এটা। তুই দিস না? তুই আমাকে দিসনি? আমি দিয়েছি মানে হচ্ছে, মানে আমি দেইনি, মানে আমার পক্ষ থেকে দেইনি। কার পক্ষ থেকে দিয়েছিস শুনি? হ্যাঁ, এটা সরলে বলতে সুবিধা হতো, প্লিজ। বল, এবার নির্ভয় বল। হচ্ছে কি, আমি তো ভালো মানুষ,
ভালো মানুষের মতো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যেদিকে রাস্তাটা ওই রাস্তা দিয়ে। তারপর না হঠাৎ একটা লোক এসে আমাকে ধরলো। ধরল, তারপর? তারপর ধরে আমার কাছে ওই যে চিঠিটা, ওই যে চিঠি ওইটা আমার হাতে দিয়ে বললো যে আমি যেন আপনাকে পৌঁছে দিই। লোকটাকে চিনিস? না, আমি এরকম বাজে লোককে চিনিই না। দেখতে কেমন ছিল মালটা? পাল্টা? ও ওই লোকটা দেখতে ছিল অনেক উঁচু লম্বা আমার মতো, তারপরে হচ্ছে ফর্সা সুন্দর আমার মতোই, তারপরে চুলগুলো একটু সিল্কি আমার মতো সিল্কি। সব কিছুই তাহলে তোমার মতো? এখন কারো যদি এত কিছু আমার সাথে মিল থাকে সেটা কি আমার দোষ? না, সেটা দোষের না, কিন্তু দোষ হলো তুমি তাকে সাথে করে নিয়ে আসলে না কেন? মানে যে লোকটা আমাকে এত ভালোবাসে, আমি এখন তাকে কোথায় খুঁজে পাবো? খুঁজে পাবো মানে লোকটাকে খুঁজে পেলে আপনি কি করবেন? কি করব? ভালোবাসবো। মানে যে লোকটা এত সুন্দর করে কাগজে ভালোবাসার ছবি আঁকলো, সাহস করে কাউকে দিয়ে পাঠালো, মানে সেই তো আমার আসল হিরো। এখন আমি অন্য কাউকে, মানে তোমাকে হিরো ভেবে বসলে ভুল হতো না? আমাকে? হ্যাঁ, যাই হোক, এখন আমি বুঝতে পারছি যে লোকটা আসলে তুমি না, তোমার মতো দেখতে, কিন্তু তুমি না। আমি তোমার আসলে হিরো। ওই যে কাগজে যে ছবি আঁকাছে সেগুলো সব আমার। আমি ঠিক জানতাম তুমি রোজ ফুল এনে আমার বাসার সামনে দিয়ে যাও, তুমি যে আমার প্রেমের আগুনে জ্বলে পড়ে ছারখার হচ্ছ, আমি জানতাম। হাই, ওই পুরানো মালটাকে ছেড়ে নতুন মালটাকে সাইজ কর। সাইজ কর। আসলে এটা হচ্ছে স্পেশাল মাল। বাদ, তবে চেয়ারের সাথে না, জি টেবিলের সাথে। এই আপু বুঝতে পারছিস না? না এক্ষুনি বলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি বুঝি বলি আপু, ইয়ে তাইচাপ। Wenn Gott will, wirst du wieder geweckt. Morgen früh, wenn Gott will, wirst তারপর তার আর পর নেই কোনো ঠিকানা। মানে তারপর করা খুশিতে একদম পাগল হয়ে গেল, একদম পাগলামি শুরু করলো। আচ্ছা তুই একটু শান্ত হ দোস্ত, শান্ত এখানে বস। বসতে বলিস না, আমার বন্ধু হয়ে থাকতে আমাকে বসতে বলিস প্লিজ। আচ্ছা পাগলামির আর কি দেখেছিস রে দোস্ত? আরো আছে তোর বসার অবস্থা নেই আর আমার দাঁড়ানোর অবস্থা নেই। তাহলে ফুলকুমারী কে? সেটা তো পরের সিনই জানা যাবে। হ্যাঁ, সময় শেষ হয়ে এসেছে না? morgen früh, wenn Gott will, wirst du wieder geweckt. Guten Abend, gute Nacht, von Englein bewacht. এই কি তাহলে সেই ফুলকুমারী?
কিন্তু এনাকে তো ঠিক চিনি বলে মনে হচ্ছে না। এই যে আপনি কে? আপনারা কারা? আরে আমরা কে বাড়ি? আমরা এখানে থাকি। আপনি কে? আরে আমরা কি সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে প্রতিদিন সকালবেলা আপনি এই সুন্দর ফুলগুলো নিশ্চয়ই আমার জন্য রেখে যান না? ভাই তোর জন্য কেন রাখবে? ওটা তো আসলে আমার জন্য রেখে যান, তাই না? জি না, তাহলে এটা ইমরুল ভাইয়ের বাসা না? ইমরুল? ইমরুল কে? ঠিক এটা ইমরুল। ও ইমরুল কায়? ওই তো উপরের ফ্ল্যাটে থাকে। আপনার জন্যে। আমি আপনার একজন ভক্ত। থ্যাংক ইউ। আমাকে একটা অটোগ্রাফ দেবেন? অবশ্যই। Morgen früh, wenn Gott will, wirst du wieder geweckt. Morgen früh, wenn Gott will, wirst du wieder geweckt. Guten Abend, gute Nacht.